মেয়ে মারা যাওয়ার 1 বছরের মাথায় বাবা মা আত্মঘাতী হলো। সন্তানের মৃত্যুশোক কোনো বাবা মাই মেনে নিতে পারে না। এই 1 বছর হচ্ছে মেয়েটা মারা গেছে, মেয়েটাও সুইসাইড করেছিল। তো মেয়ের শোক ওরা মেনে নিতে পারছিল না। ওর মৃত্যুবার্ষিকী হয়তো এই মাসেই ছিল, তো আমার ঠিক জানা নেই। কিন্তু এই আজকে জানতে পারলাম যে আমাদেরই পাড়ার এক কাকু আর ওনার স্ত্রী দুজনেই মানে বিষ খেয়েছে কি ঘুমের ওষুধ খেয়েছে সেটাও আমি বলতে পারবো না, আমাদেরই পাড়ার। তো আমি অত ঠিকঠাকভাবে বলতে পারলাম না, মানুষের মুখে যেটা শুনলাম সেটাই বলছি। হয়তো ঘুমের ওষুধ খেয়েছে। হঠাৎ করে যখন এই খবরটা পেলাম তখন খুবই অবাক হয়ে গেছিলাম। তো তারপরে বিকেলবেলা যখন আমি আমার দিদির বাড়িতে এসেছি, আমার দিদির ছেলেটাকে দেখতে আসি আমি প্রতিদিন, তো এসে দেখি যে ওনাদেরকে তো নিয়ে গেছিলো পোস্টমর্টম করতে সকালের দিকে। তো এখন বাজে 5:30। এরকম সময় যখন রাস্তায় এসেছি, এসে দেখি যে ওনাদেরকে নিয়ে এসছে আমাদের ক্লাবে। ওই ওই কাকুটা ছিল হচ্ছে আমাদের ক্লাবের সদস্য মনে হয়, যতদূর। তো ওনাদের দুজনকে ক্লাবে নিয়ে এসছে। আর কাকু আর উনি মানে কাকি দুজনেই একসাথেই খেয়েছিল, বিষ খেয়েছিল কি ঘুমের ওষুধ খেয়েছিল। খাওয়ার পরে কাকু মারা গেছিলো আর ওই কাকিটা মারা গেছে। কাকু মারা যাওয়ার 12 ঘন্টা পর পোস্টমর্টেমে যেটা জানলাম। তো এই যে সবাই দেখে চলে আসছে আর ওদেরকে কিন্তু ওই দিক থেকে নিয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে দূরে দাঁড়িয়েছিলাম, মেয়েকে নিয়ে আর যাইনি ওদিকে। আমার মেয়ে ছোটো, আর এমনিতেও আমি এসব দেখলে ঘুমাতে পারি না, খুব ভয় লাগে আমার। তো আমি রাস্তায় এদিকটা দাঁড়িয়েছিলাম আর দিদিরা গেছিলো, এই যে আমার দিদি তো গেছিলো। ওরা গিয়ে এখানে রাস্তায় এসে সবাই আলোচনা করছিল যে এরকমভাবে মারা গেছে আর হয়তো ঘুমের ওষুধ খেয়েছে। তো ওনাদের এক আত্মীয় আমাদের ওখানে এসে বলছিল যে ওই লোকটা মারা যাওয়ার পর 12 ঘন্টা পর ওনার স্ত্রী মারা গেছে। তো শুনে খুবই খারাপ লাগছিল। আর একটা মাত্র সন্তানের শোক একদম কাটিয়ে উঠতে পারেনি ওরা। ওই ওনার স্ত্রী কোনো সময় ঘরের দিয়ে বের হতো না, সব সময় ঘরের মধ্যে থাকতো। আর ওই কাকু তো বের হতো, কিন্তু ওনার মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল যেটা উনি কাউকে বোঝাতে পারতো না। তো এই যে দেখতে পাচ্ছ, অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিলো, নিয়ে আবার ওই দিক থেকে নিয়ে যাচ্ছে, মানে ক্লাবের ওই সাইড দিয়ে নিয়ে যাচ্ছে। তো খুবই একটা মর্মান্তিক ঘটনা এটা আমাদের পাড়ায় ঘটে গেল। আমি ভীষণ ভয় পাই, সেই কারণে দূর থেকে ভিডিওটা করলাম। কিছুই দেখা যাচ্ছে না ঠিক মতো। তো আমি পুরো ঠিকঠাকভাবে জানি না, যতটুকু সবার মুখ থেকে জানতে পারলাম, শুনতে পারলাম, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় এটাই ঠিক, কারণ সবাই বলছে এটা। আর পুলিশ এসেছিলো, মিডিয়ার লোক এসেছিলো। তো এই ছিল আজকের ভিডিও, এতটুকুই, আর বেশি কিছু না। সবশেষে এটুকুই চাইবো, পৃথিবীর সব বাবা মার সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক।